আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এইচএসসি ফাইন্যান্স এন্ড ব্যাংকিং চতুর্থ অধ্যায়। আমরা ধারাবাহিকভাবে এই চ্যাপ্টার আলোচনা করছি। তো আজকে আমরা নতুন আরেকটা অঙ্ক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখানে আমরা বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছি। এই অঙ্কটা আমাদের কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড 2018 সালে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা অঙ্কটা করে নিচ্ছি, তারপরে আমরা এই অঙ্ক সহজভাবে সমাধান করার চেষ্টা করব। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে 2017 সালে 30 জুন তারিখে বিক্রয় ও ব্যয় সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ। এই যে এখানে কিছু তথ্য দেওয়া আছে, যেমন বিক্রয়ের পরিমাণ দেওয়া হয়েছে 20,000 প্যাকেট, বিক্রয় মূল্য প্রতি প্যাকেট 11 টাকা, পরিবর্তনশীল ব্যয় 6 টাকা, মোট স্থির ব্যয় 60,000 টাকা। এখন এই তথ্য থেকে আমাদের কি বের করতে হবে? গ নম্বর বলেছে প্রতিষ্ঠানটি সমচ্ছেদ বিক্রি কতই, আমরা সেটা নির্ণয় করব। এরপরে বলেছে ঘ নম্বর 10,000 এবং 15,000 প্যাকেট পণ্য বিক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির তুলনামূলক লাভ ক্ষতি বিশ্লেষণ করব। অর্থাৎ প্রতিষ্ঠানের লাভ হবে না ক্ষতি হবে, সেটা আমাদের বিশ্লেষণ মন্তব্যের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তো প্রথমে আমরা গ নম্বরটা প্রশ্ন সমাধান করব। তো এখানে গ নম্বর আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, সমচ্ছেদ বিক্রয় একক বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমচ্ছেদ বিক্রয় এককের সূত্র আমরা জানি, আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই এর মাধ্যমে আমরা এই অঙ্কটা করব। তো এখানে আমরা প্রথমে লিখছি যে সমচ্ছেদ বিক্রয় এককের সূত্রটা। তো আমরা এখানে গ নম্বর উত্তরটা শুরু করি। একক, তো এই আমরা বিক্রয় একক সূত্রটা একটু লিখছি। স্থির ব্যয় ভাগ দিয়ে আমরা লিখবো স্থির ব্যয় ভাগ একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা সূত্র যেটা আমরা লিখে ফেলেছি, এই সূত্রের তথ্যগুলো কিন্তু আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে। তো এখানে আমরা যদি স্থির ব্যয়টা নির্ণয় করতে চাই, তখন আমরা এই স্থির ব্যয়টা লক্ষ্য করতে পারছি 60,000 এ। তো আমরা কিন্তু এখানে মানটা বোঝাতে পারি 60,000 টাকা পাই। দেন আমরা কি করব, একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য এটা আমরা লিখতে পাচ্ছি, একক প্রতি বিক্রয় মূল্য আমাদের দেওয়া আছে 11 টাকা। তো আমরা সেই 11 টাকাটা লিখে নিচ্ছি মাইনাস পরিবর্তনশীল ব্যয়। এখানে বলতে যে পরিবর্তনশীল ব্যয় 6 টাকা। তো আমরা 6 টাকা এখানে লিখছি। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। 60,000 টাকা আবার লিখলাম, 11 থেকে 6 বার থেকে 5 হয়। এই রেজাল্টটা বের করতে পারলে আমাদের উত্তরটা কিন্তু আমরা পেয়ে দেব। 12,000 রেজাল্ট হবে 12,000। অবশ্যই এটা যেহেতু একক বের করতে বলেছে, তো আমাদের যখন রেজাল্টটা বের হয়ে যাবে, আমরা এককে এইভাবে আমরা পরীক্ষার হলে ব্লু কালারের পেন দিয়ে বক্স করে দেব, বিষয়টা লিখতে হাইলাইট। এটাই ছিল আমাদের গ নম্বরের উত্তর। তো এখানে আমরা একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে যে
এই যে প্রশ্নগুলো আমাদের দেওয়া আছে, বিক্রয় মূল্য, বিক্রয় পরিবর্তন ব্যয়, মোট স্থির ব্যয়, এগুলো কিন্তু আমরা পাশে হেয়ার করে লিখতে পারি, অথবা শুরুতে আমরা জানি লিখেছি তার আগে এই মানগুলো লিখে নিতে হবে। আর না লিখলেও তেমন একটা সমস্যা নেই। তো ঘ নাম্বারটা আমরা নেক্সট ক্লাসের মাধ্যমে আমরা এটা সমাধান করব।